আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো ব্যাপারটা হলো ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো করতে হবে, এটার প্রপার একটা সলিউশন, প্রপার একটা ক্লাস নিয়ে আপনাদের সাথে আমি মোহাম্মদ বাইজিৎ। তো পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে, আদারওয়াইজ আপনি মিস করবেন। হ্যাঁ, আপনি এটা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু ভিডিওটার মেইন যে টপিকগুলো আছে এগুলো দেখতে হবে আপনাকে। তো আমরা একটা ফরম্যাট সাজাইছি, সেটা হলো গ্রো ইওর চ্যানেল। আর এটা কি সহজ? সুতরাং আপনাকে ভিডিও আপলোড করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কী কী করবেন। আপনি যদি কপি পেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আপনি পারফেক্ট একটা ভিডিও সিলেকশন করবেন। ঠিক আছে, যে ভিডিওটা সিলেকশন করবেন সেই ভিডিওটা যাতে করে আপনার ক্লিয়ার হয়, সেই ভিডিওটা যেন একবারে এইচডি কোয়ালিটির হয়। হ্যাঁ, তারপর হলো কি, মেক শিওর ইট ইজ ফার্স্ট অথার ভিডিও, মানে এটা যে আপলোড করছে সেই আর কি প্রথম আপলোড করছে, সেই নিজে কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, এরপর সেকেন্ড হলো আপনার বাংলাদেশি আর ইন্ডিয়ান কন্টেন্ট বাদে আপনাকে ভিডিও সিলেক্ট করতে হবে। তারপর কি করতে হবে? ডাউনলোড করতে হবে। হ্যাঁ, আপনি এই যে ইস্যুগুলো যেগুলো আমি বলছি, এই ইস্যুগুলো চেক করার পর আপনাকে কিন্তু ভিডিওটা ডাউনলোড করতে হবে। আচ্ছা, এরপর যাই নেক্সটে কী আছে? আচ্ছা, আমাদের নেক্সটে আছে হলো এডিটিং। এডিটিংটা কি ইজি, মানে এটা কি খুবই সহজ? তাহলে সহজ হলে সেটা কীভাবে হবে? তাহলে চলুন আমরা দেখে আসি। এডিটিংয়ের ক্ষেত্রে আপনারা সফটওয়্যার ব্যবহার করবেন। পিসিতে ব্যবহার করলে ক্যাপকাট ব্যবহার করবেন, আর যদি আপনি ফোনে ব্যবহার করেন তাহলে ইনশট ব্যবহার করবেন। হ্যাঁ, ফোনের জন্য ইনশট আর পিসির জন্য ক্যাপকাট। ঠিক আছে, এর থেকে বেশি আপনার লাগবে না। আপনার এখনই প্রিমিয়ার প্রো কিনতে হবে না। আর যদি কেউ বলে যে ভাই ক্র্যাক ভার্সন ইউজ করেন, ভাই এটা বোকামি। হ্যাঁ, কখনোই ক্র্যাক ভার্সন ইউজ করবেন না। আপনি ফ্রিতে যদি কম হয় তাহলে সেই কমটা ইউজ করেন। ঠিক আছে, কিন্তু আপনি প্রিমিয়াম জিনিস যদি আপনি যদি ফ্রি পেতে চান তাহলে কিন্তু সেটা হয়তো ঝামেলা থাকবে 100%। আচ্ছা, এরপর হলো কি এডিটিং মেথড কী আছে? ফার্স্ট 100% এই যে মেথডগুলো আছে এগুলো কিন্তু 100% মাথায় রাখতে হবে। প্রথমে ভিডিওটা ডাউনলোড করার পর আপনি যখন সফটওয়্যারের ভিতরে ইন করবেন, প্রথমে কী করতে হবে? ভিডিওটা ফ্লিপ করতে হবে। হ্যাঁ, ভিডিওটা ফ্লিপ করতে হবে। তারপর কি করতে হবে? ফ্লিপ কী করে করবেন সেটা আপনারা ভালোভাবে দেখলে বুঝবেন। যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করবেন, যারা কন্টেন্ট বানাতে চাচ্ছেন, তারা জানেন যে কীভাবে ফ্লিপ করতে হয়। আচ্ছা, এরপর হলো কি স্পিড। ভিডিওর স্পিড ডিউরেশন 1.2 করবেন। হ্যাঁ, স্পিডটা বাড়ায় 1.2 করবেন। 100% যদি আপনার কন্টেন্টে যদি আপনার কপিরাইট না খেতে চান তাহলে 100% আপনাকে স্পিড 1.2 করতে হবে। এরপর হলো কালার অ্যাডজাস্টমেন্ট। কালার অ্যাডজাস্টমেন্ট করতে হবে আপনাকে। ওখানে হালকা একটু কন্ট্রাস্ট, ব্রাইটনেস বাড়াবেন, তারপর কন্ট্রাস্ট বাড়াবেন। ঠিক আছে, তারপর যদি টিন করেন হালকা একটু, যাতে করে আপনার কালার অ্যাডজাস্টমেন্টটা একটু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এরপর হলো এক একটা ক্লিপ ম্যাক্সিমাম 10 সেকেন্ড রাখবেন। হ্যাঁ, এখন দেখা যায় যে আপনি 10 সেকেন্ড রাখতে পারতেছেন না, কারণ এই জায়গাটা ইম্পর্টেন্ট একটা কথা থাকতেছে। সুতরাং আপনাকে তখন একটু বাড়ায়া করতে হবে, আপনার আরেকটু বাড়ায় দরকার রাখলেন। ঠিক আছে, কিন্তু 10 সেকেন্ডের বেশি আপনার ক্লিপ রাখার চেষ্টা করবেন না। হ্যাঁ, আচ্ছা, এরপর ট্রাই করবেন আপনার প্রত্যেকটা 10 সেকেন্ড পর যদি পারফেক্ট একটা স্থান হয়, পারফেক্ট একটা প্লেস হয়, পারফেক্ট একটা ক্লিপের মাঝখানে হয়, তাহলে ওখানে একটা মিম ইউজ করার। ঠিক আছে, ওই ভিডিওর ক্যাটাগরি ওয়াইজ আপনি মিম পেয়ে যাবেন। হ্যাঁ, সার্চ করলেই, সঠিক কিওয়ার্ডে সার্চ করলেই আপনি মিম পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনাকে ওই মিমটা ইউজ করতে হবে। তাহলে আপনার কি হবে? কপিরাইট স্ট্রাইক থেকে বেঁচে যাবেন, আর ভিডিওটা একটু ইউনিকনেস হবে। আর ইউটিউবের যে রিকোয়ারমেন্ট যে আপনি ভিডিওর ভিতরে ইউনিকনেস আনতে হবে। ঠিক আছে, আচ্ছা, মিমটা কিন্তু 100% ইউজ করতেই হবে, মাথায় রাখবেন। ঠিক আছে, কারণ মিম ইউজ না করলে আপনার ডিরেক্ট ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা থাকে অনেকটা বেশি। আচ্ছা, এরপর আছে হলো কি আপনার কপিরাইট বিজিএম যাতে না হয়। হ্যাঁ, বিজিএম হ্যাভ টু নো কপিরাইট, কারণ আমরা অনেকে বিজিএম ইউজ করে থাকি, সেই বিজিএমগুলো কিন্তু কপিরাইট ইস্যু করে। দেখা যায় যে আপনার পুরো ভিডিওটা আপনার ভয়েসও আপনার, কিন্তু বিজিএম ইউজ করার পর দেখা যায় যে ওই বিজিএমের কারণে আপনার কপিরাইট স্ট্রাইক চলে আসছে। তো আপনাকে কী করতে হবে? 100% এই বিজিএমটা যাতে কপিরাইট না হয় সেটা
মানে কপিরাইট ফ্রি যাতে হয় এরকম একটা বিজিএম সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ আপনার ভিডিওটা দেখবেন যে কপিরাইট চলে আসবে, অথবা আপনাকে একটা বিজিএম বানাইতে হবে, নিজে থেকে একটা বিজিএম বানাইতে হবে। এখন সেই বিজিএমটা কীভাবে বানায় সেটা আপনার শিখতে হবে, আদারওয়াইজ আমি আপনাকে শিখিয়ে দেবো, কিন্তু সেটা একটু পরে ওয়েট করতে হবে। এরপর কী করতে আপনাকে হাই কোয়ালিটিতে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে, ব্যাস শেষ কাজ। আচ্ছা, এরপর হলো আমরা যে আমাদের যে চ্যানেলটা সেটা কোন ক্যাটাগরি হবে সেটা কিন্তু জানা খুবই জরুরি। এখানে কিছু ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি নিয়ে দরকার হলে আমি আপনাদের সাথে পরে আলোচনা করব, কারণ অত টাইম এখন নাই, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আরও অনেক বড় করতে হবে, সুতরাং এটা নিয়ে আপনাদের সাথে পরে আলোচনা করবে, পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। তারপর সবথেকে গুরুত্বপূর্ণ হলো হ্যাশট্যাগ। আপনি যে হ্যাশট্যাগটা ইউজ করতেছেন সেই হ্যাশট্যাগটা যাতে করে র্যাঙ্কিং হ্যাশট্যাগ হয়, হ্যাঁ ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ হয়, আদারওয়াইজ দেখবেন যে আপনার ভিডিও র্যাঙ্ক করতেছে না, ভিডিও ভাইরাল হইতেছে না। ওকে, আচ্ছা এরপর হলো ভিডিওটা কীভাবে আপলোড করতে হবে, সেটা একটা লেন্দি প্রসেস। আমি এইটা নিয়ে আপনাদেরকে পরবর্তীতে কোনো ভিডিও বানাবো, সেটার জন্য ইনশাআল্লাহ সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা নিয়ে আমি ভালোভাবে একটা প্রপার একটা ভিডিও বানাবো যে কীভাবে আপনার ফোন থেকে আপনার ভিডিওটা আপলোড করতে হবে। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।